আমার সৌভাগ্য যে আমি ২-৪ টা গান যাই করি, মানুষ শোনে। আর গান করতে আমি পছন্দ করি। আমি তো আসলে অভিনেতা। অভিনেতার পরিচয়টা হারাতে চাই না বলেই আমি গান থেকে একটু সরে এসেছি। যেহেতু দর্শকরা পছন্দ করে, এটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি। গান নিয়ে আমার আসলে বড় কোনো পরিকল্পনা বা কোনো উচ্চাশা সেটা আমার নাই। বারবারই বলেছি, এখনো বলি। সেটা হচ্ছে যে আমি তো আসলে নিজেকে গায়ক মনে করি না। আমি অভিনেতাই মনে করি। কিন্তু আমার সৌভাগ্য যে আমি ২-৪ টা গান যাই করি, মানুষ শোনে, ভালোবাসে। সেই জায়গা থেকে সেই দায়িত্ববোধ বলেন বা অনুপ্রেরণা বলেন, সেই জায়গা থেকে আমাকে ২-৪ টা গান করতে হয়। আর গান করতে আমি পছন্দ করি। আমি তুমি বললাম যে গায়ক আমি না, কিন্তু গান করতে আমি পছন্দ করি। সুতরাং যদি ভালো গান হয়, করি। কিন্তু এটা নিয়ে আমার কোনো পরিকল্পনা থাকে না। না, গানটা যে হঠাৎ করে গেয়েছি তা না। আসলে গানটা আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে। আমাদের মনপুরা ছবির যিনি পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, তিনি মনে করলেন যে আমাকে দিয়ে গানটা করো। তো গানের প্রসঙ্গে একটু বলি, আমি এর আগেও বললাম যে আমি নিজেকে গায়ক মনে করি না। আসলে আমি গানের যতটুকু শিখেছি এবং চর্চা করেছি সেটা একদম অভিনেতার জায়গাতে। কেউ যদি পরিপূর্ণ অভিনেতা হতে চায় তাহলে তার গানটাও জানতে হয়। তা আমি একজন অভিনয়ের যে প্রস্তুতি, অভিনয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা নিতে গিয়ে কিন্তু আমি গানের চর্চাটা করেছি, সেটা গায়ক হওয়ার জন্য না। যেমন একজন অভিনেতাকে শরীর চর্চাও করতে হয়, কিন্তু শরীর চর্চায় যে মাসেল বা সেটার জন্য যে শরীর চর্চা করা আর অভিনেতার শরীর চর্চা এক না। ঠিক ওই রকম অভিনয় করার জন্য গানের চর্চা আর গায়ক হওয়ার জন্য গানের চর্চার মধ্যে বিস্তর ফারাক আছে। তো সেই জায়গা থেকে করেছি, হয়তো আমার গলাটা অন্যদের চাইতে একটু ডিফারেন্ট, অন্যরকম। সেই কারণে পরিচালক মনে করেছে যে আমাকে দিয়ে গানটা করাবে। আমি সেই কারণেই গানটা করেছি। ওই গানটা বাংলাদেশের সব শ্রেণী, সব বয়সের মানুষের কাছে মানুষ পছন্দ করেছে এবং ওই গানগুলোই ওই ছবির হাইপটা তুলেছিল। ওই গানগুলোর জন্যই ছবিটা অনেকটা দর্শকের কাছে প্রথমেই মানে দর্শকের একটা হাইপ গেছে, যার ফলে প্রচুর দর্শক এই ছবিটি দেখেছে। এটা আমাদের একটা সৌভাগ্য এবং আমার গান শুনেছে, সেটা আমার জন্য একটা বিরাট পাওয়া, আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কিন্তু আমি তো বললাম যে আমি তো আসলে অভিনেতা। তো আমি গানের ভেতরে বেশি ঢুকে আমি আমার যে অভিনেতার পরিচয়, সেই অভিনেতার পরিচয়টা আমি হারাতে চাই না। অভিনেতার পরিচয়টা হারাতে চাই না বলেই আমি গান থেকে একটু সরে এসেছি। আমি যদি একটা উদাহরণ দিই, অনেক বড় মানুষের একটা উদাহরণ দিই। আমাদের উপমহাদেশের একজন প্রখ্যাত শিল্পী কিশোর কুমার, উনি তো অভিনেতা ছিলেন। তো উনি অভিনেতা ছিলেন, উনি যখন গানে অনেক বেশি পপুলার হয়ে গেলেন তখন কিন্তু উনি আর অভিনয় করেন নাই। উনি গায়ক হিসেবেই সারা ভারতবর্ষে, শুধু ভারত নয়, বাংলাদেশ সহ আশেপাশের সব দেশে উনি কিন্তু গায়ক হিসেবেই পরিচিত। কিন্তু ওনার শুরুটা হয়েছিল কিন্তু অভিনয় দিয়ে। কিন্তু আমি ওই বেশি গান করতে গিয়ে আমি আমার অভিনয়ের পরিচয়টাকে আমি ম্লান করতে চাইনি। আমি আসলে অভিনেতাই। এইটাই আমার প্যাশন। গানকে যে আমি একেবারে খুব অবহেলা করছি, বিষয়টা একেবারেই সেরকম নয়। তবে গানটা আমি, যেহেতু দর্শকরা পছন্দ করে, অনেক মানুষ আমার গান পছন্দ করে। এটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি এবং আমার সৌভাগ্য। তো তাদের কথা চিন্তা করেই সেই অনুপ্রেরণা থেকে ২-১ টা গান।